হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও চলে এসেছি লেহেঙ্গা, শাড়ি দিয়ে লেহেঙ্গা। তো চলো, আমি বেশি বকবক করবো না, আমি লেহেঙ্গাটা ট্রাই করে তোমাদের সামনে জাস্ট ফাইনালি চলে এলাম শাড়িটাকেই লেহেঙ্গা হিসাবে পরে। তো শাড়ির আঁচলটি এখান সামনে থেকে নিয়ে এই পাশে আবার পিন করে নিয়েছি। এটা হলো 1 নম্বর। এটা ভীষণই ট্রেন্ডে চলছে এখন শাড়ি দিয়ে লেহেঙ্গা পরাটা। তো শাড়িটাই লেহেঙ্গা হিসাবে পরা, এমন কিছুই না। আর সামনে আঁচলটিকে দিয়ে পুরো এইভাবে পরা যেতে পারে, এটাও একটা 2 নম্বর স্টাইল। আবার চলে আসছি 3য় নম্বর স্টাইলটা নিয়ে। তো 3য় নম্বরে দেখো, আমি লাস্টের যে আঁচলের পোর্শনটা গলায় বেঁধে নিয়েছি, আর পিছন থেকে শাড়িটি মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি। এটা কোনো অকেশানে পুজো পার্বণে বেশ ভালোই লাগবে। এটা একটা সুন্দর একটা আমাদের সাংস্কৃতিক, আমাদের ভারতীয় কালচার হিসাবেও ভালো লাগে। তো দারুণ একটা লুক তৈরি হলো। তো যাই হোক, আমি তো সাধারণত ভারতীয় ট্র্যাডিশনাল লুকটা বেশিরভাগ করার চেষ্টা করি। আমার সব রকমই স্টাইলিং ভালো লাগে, তবে অবশ্য মার্জিতভাবে। তো যাই হোক, ভালোই ভাবে এইভাবে একটা পিন করে নিতে হবে মাথায়, বা ক্লিপ দিয়ে নিতে হবে। তো তারপরেই এইটা আমি হাতটা ছেড়ে দিতে পারবো। তো আমি তখন ক্লিপটা দিয়ে নিই মাথায় আস্তে করে। আর বেশ সময় সাপেক্ষ ব্যাপার, ভালো করে পিনটা না, আসলে এটা সিনথেটিক শাড়ি, তো একটু প্রবলেম হচ্ছে। তবে এটা খুব কালারফুল বলে এই শাড়িটি পরলাম, ভালো লাগবে দেখতে বলে। তো আমি পিন আপটা ভালো করে করে নিয়েছি। এবার দেখো এইভাবে লাগছে, তোমরাও ট্রাই করতে পারো। কিছুই না, কুচিটা করার সময় এটাকে একটু ঘের মতন করে নেবে, আর এইভাবে করে আঁচলগুলো দেবে। 3 রকম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।